ললিতা সাজলো দাদা বলরাম, বিশাখা সুন্দরী সাজিল সুবর, তুঙ্গবিদ্যা, ইন্দ্ররেখা, সুচিত্রা, চিত্রা আর যত সখী ছিল, শ্রীদাম সুদাম দাম এবং সুদাম সখা সাজিল, যত সখী ছিল। তাই আজকে বললো মা সকলে তো সখা সাজলি, এখন যে আমরা বনে যাবো কি নিয়ে? আমার বন্ধু তো শ্যামলি ধামলি গাভা গাভী নিয়ে বনে গিয়েছে, কিন্তু আমরা সে ধন কোথায় পাবো? বলে কেন? তুই হলি বিশ্বভানু রাজনন্দিনী, তাই এক কাজ কর, যোগমায়াকে আশ্রয় করি ওই ভানুপুর থেকে কিছু গাভী নিয়ে আসা। তখন বিশ্বভানুপুর থেকে গাভী আনাইল, বিশ্বভানুপুর থেকে গাভী আনাইল, বিশ্বভানুপুর হইতে গাভী আনাইল, বিশ্বভানুপুর হইতে গাভী আনাইল। তিন বছর পার লইয়া হই হই রবে, রবে হইলা হই হই রবে, হই হই রব দিয়া পাল চালাইল, হই হই রবে দিয়া পাল চালাইল, হই হই রবে দিয়া পাল চালাইল। চালাইতে লাগিল, চালাইতে লাগিল, চালাইতে লাগিল, চালাইতে লাগিল। বলে বেনু ছিল না বেনু হলো, ধেনু ছিল না ধেনু এলো। কিন্তু ললিতা যে বলরাম সেজেছে। বলো সখী, কানাইয়ের কাছে যেমন থাকে বেনু, বলাইয়ের কাছে থাকে সিংহা, তাহলে তোর কাছে যখন বেনু এলো আমার সিংহা কই? সিংহা ছাড়া তো দাদা বলরাম সাজা যাবে না, তাহলে সিংহা কোথায় পায়? বলি যাওয়া আর হলো না, যাওয়ারে হলো না, যাওয়া বুঝি হলো না, যাওয়া হলো না, রায় সিংহা পেল না, যাওয়া বুঝি হলো না, রায় সিংহা পেল না, যাওয়া বুঝি আর হলো না, রায় সিংহা পেল না, যাওয়া হলো না, বলাইয়ের সিংহা পেল না, গোবিন্দ দর্শন হলো না রে, রায় সিংহা পেল না, 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 যাওয়া হলো না। একসাথে বলেছিল মা কেন সিংহা পাবো না? যোগমায়া মা যদি আমাদের রাখালি আবেশ এনে দিতে পারে, তাহলে মা পারে না বাবা ভোলানাথের ওই সিংহাটা আনতে? হরিব। তখন কি করলো? যোগমায়া পূর্ণবাসী মনেতে জানিল, যোগমায়া পূর্ণবাসী মনেতে পারিল, যোগমায়া পূর্ণবাসী মনেতে জানিল, যোগমায়া পূর্ণবাসী মনেতে জানিল, হরের কাছে থেকে সিংহায় আনাইল, ওই হরের কাছে থেকে সিংহায় আনাইল, হরের কাছে থেকে সিংহায় আনি দিল, ওই হরের কাছে থেকে সিংহায় আনাইল, আনিয়ে আসিল, আনিয়ে আসিল, আনিয়ে আসিল, আনিয়ে আসিল, বাবা ভোলানাথের কাছে থেকে সিংহা নিয়ে আসিল, বাবা ভোলানাথের কাছে সিংহা নিয়ে আসিল, ভোলানাথের কাছে থেকে কোঠবিহারে যাবে বলে, কোঠবিহারে যাবে বলে, কোঠবিহারে যাবে বলে, সিংহা নিয়ে আসিল। তখন ওই বাবা ভোলানাথের কাছে থেকে সিংহাটা নিয়ে এসে ললিতা সখী বলরামের হাতে সমর্পণ করিল। তখন রাখালিয়া ভেসে যত সখী বোন, রাখালিয়া বেশে যাবে যত সখীগণ, রাখালিয়া বেশে যাবে যত সখীগণ, রাখালিয়া বেশে যাবে যত সখীগণ, কালিয়া বেশে যত সখীগণ, বলরাম দাসের বড় হরষিত মন, হরষিত মন, বলরাম দাসে গায়ে হরষিত মন, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, রাখালিয়া সাজে তাদের আনন্দ ধরে না, ওই রাখালিয়া সেজেছে রে আনন্দ ধরে না, রাখালিয়া সাজে চলে হই হই মনে চলে, কালিয়া সাজে হই সাজে, হই রাগে মনে চলে, রাখালিয়া সাজে সাজে, হয়ে হয়ে রবে করে, কালিয়া সাজে সাজে, হয়ে হয়ে রবে করে, কালিয়া সাজে সাজে, আনন্দ ধরে না। সুন্দর করে হই 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 রং দিতে দিতে তারাই আজকে বৃন্দাবনের পথে পথে গিয়ে একেবারে বৃন্দাবনে প্রবেশ করিল। বৃন্দাবনে প্রবেশ করে কি করলো গো? বৃন্দাবনে প্রবেশিয়া মোরলি বাজায়, মোরলি বাজায়, আর বৃন্দাবনে প্রবেশিয়া মুরলি বাজাই, মুরলি বাজাই, বৃন্দাবনে প্রবেশিয়া মুরলি বাজাই।
মুরলি বাজা রাধে 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 বলে ওই রাধে 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 বলে মুরলি বাজায় যত কিন্তু শ্যাম না ওই চমকিত শ্যামনগর বৃন্দাবন মাঝে বৃন্দাবনে প্রবেশ আমরলে বাজায় আর বৃন্দাবন প্রবেশিয়া মুরলি বাজায় এত সুন্দর করে মুরলি বাজিয়েছে শ্যামসুন্দর চৌম্বকী। কে কে এমন মধুর ছন্দে মুরলির ধ্বনি করছে? এমনি করে তো আমি আমার রাধারানীকে ডাকতাম। এমন করে যদি কেউ এই বৃন্দাবনে এসে বাঁশি বাজায়, আমার রাধারানী তো আর আমার থাকবে না। কে কে এমন করে পাগল করে রাধে 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 বলে মুরলি ধ্বনি করে? সুবলকে নিয়ে বলে, সুবল এতদিন এই বৃন্দাবনের মাঠে ধরে চড়ায়, কোনোদিন তো মুরলির ধ্বনি শুনতে পাই না ভাই। তাই চল একটিবার দেখে আসি কে এমন পাগল করে মুরলির ধ্বনি করে। ধীরে ধীরে যখন আমার রাধারানী তার সঙ্গিনী স্বরূপ রাখাল সকলকে নিয়ে বসে বসে মুরলির ধ্বনি করছে, স্বয়ং ভগবান কানাই সেই রাধারানীর কাছে এসে উপস্থিত হলেন। পাথরে কহে আজ নাট বড় পাথরে কহে আজ নাট বড় বলো কোন রাতে তোমরা কোন রাতে কোথা থেকে এলে? কোন রাতে কোথায় থাকো বলো কি বানা তোমাদের, বলো কি বানা? তখন কাতরে কহে আছো নরবারসা কাতরা মায়া তো মুরলি বাজা মুরলি বাজা কাতরে কহে যখন নটবরসার কোন জাতি কোথায় থাকো কি বা কব তোমাদের না? তোমাদেরকে তো আগে কখনো এই বৃন্দাবনের মনে দেখিনি। এগো, তোমরা কোন জাতি, কোথা থেকে এসেছো আজকে এই বনে? হে এমন করে যে বাঁশি বাজাচ্ছ, আগে তো দেখিনি। আমরা তো প্রত্যেকদিন এই বনে আসি, নিতই আসি এই বনে। আমাদের বনে থাকে শোনে, এখন দেখি তোমরা আমাদের মতো, দেখি তোমরা তোমরা আমাদের মতো আদরে আছো আদরে হয়েছিল নট বড়
তো শুধু জানবার জন্য আসেনি। জানো আমরা কে? তখন ভয় পেয়ে শ্যামসুন্দর আমার বলছে, সেই জন্যই তো বলছে, আগে তো দেখিনি, বলো বলো তোমরা কে? তোমরা কি কোনো ছলনা করে এসেছো? তোমরা কি কোনো বেশ ধরে এসেছো, নাকি তোমরা এই বনের কোনো দেবতা? কানাই যখন বাবা এইসব জিজ্ঞাসা করছে, সেই সময় সুবলদেব বলল, আমি সঙ্গে সঙ্গে যাই, দাদা বলরামকে দিয়ে এই খবরটা দিই। তাই কি করলো, বলাই দাদা বিপদে পড়েছে বলে বলাই দাদাকে খবর দিতে গেছে, ভাই কানাই বিপদে পড়েছে বলে। তখন কানাই বলে, শোনো শোনো, কে কহো বনের দেবতা? রাধা রানী হাসি কহে বলে, রাধা দর্শনের লাগি আসিয়া হাসি। তখন কৃষ্ণ বলে, আমি গিরিধরি কুতুহালে, হরে বলে রায় করে সে তো যশোমতির পুত্র ফলে। আইকনে হরে বলে কৃষ্ণ কহে, আমি ব্রহ্ম কালীয় দমন। কৃষ্ণ কহে, কালিয় দমন রায় কহে, গো ধন রাখো কৃষ্ণ ধন। রায় কহে, তাই শোনো, ব্রজের ঘরে ঘরে তুমি রমণী চুরি করে খাও, বৃন্দাবনের ব্রজগোপীর বসন চুরি করো, ব্রজগোপীদের মন চুরি করো। সেই জন্য আজকে আমরা তোমায় ধরে নিয়ে যাব, ধরিয়া নিয়ে যাব মথুরা নগরে। ধরিয়া লয়ে যাব মথুরা নগরে, ধরিয়া নিয়ে যাব মথুরা নগরে। ধরিয়া লয়ে যাব মথুরা নগরে। এখনই কম ছেড়ে দেব সর্বকাজ কহে, করে ধরে দেব সর্বকর মরে উদ্ধব দাসের মনে আনন্দিত ভেল। আনন্দিত ভালো রাই ধনের পায়ে সারা নাম দেখিল, রাই ধনের পায়ে রাধারানী যখন জোর করে আপন বসনে গোবিন্দকে বেঁধেছে, বলছে তোমায় কংস মহারাজের কাছে নিয়ে যাব। এই বলে যখন বসনে বেঁধে টানতে টানতে নিয়ে যায়, গোবিন্দ আমার চারি পানে চাই। চাহিতে চাহিতে যখন চরণ পানে চাহিয়া দেখিল, চরণ তলে কৃষ্ণ নামে দেখিতে পাইল। গোবিন্দ আমার দেখলো রাধারানীর চরণ তলে কৃষ্ণ, আমি তোমার দাস, এই কথা ভগবান লিখেছিল কোথায়? রাধারানীর চরণে। তখন কি করলো, আপন নাম দেখি স্বামী চিনিতে পারিল, নামে দেখে স্বামী চিনিতে পারিল। আমার সে রাই ধরে মনেতে আসিল, আমার নানাই ধনী বলেতে আসিল, আমার সে রাই ধরে মনেতে আসিল। আমার বেশে রায় ধনী বলেতে আসিল। শ্যামসুন্দর তখন মুরলীবাসী ত্যাগ করে রাধারানীকে জড়িয়ে ধরে বলছে, রাধে তুমি আমার বেশ ধারণ করে এই বনের মাঝে এসেছো, স্বরূপ লোকালে ওই দেখো আমার নাম তুমি তোমার হৃদয় থেকে লোকাতে পারো না, তোমার চরণ ধরে রেখেছি, চরণ ধরে রেখেছি, চরণ ছাড়া করো না হে, চরণ ধরে রেখেছ, আমার চরা চরা করো না এ যুগে নয় যুগে যুগে চরণ ছাড়া করো না হে। এ যুগে নয় যুগে যুগে, চরা করো না গো এ যুগে নয় যুগে যুগে, চরা করো না গো এ যুগে নয় যুগে যুগে। চরা ধরে রেখেছে তাই বড় জোরে কহি, ওহে কিশোরী তোমার নাহি সীমা, বেদে দিতে নাহি সীমা, ওহে আমার প্রাণ সমা, তোমার হর গৌরী না জানে তো বসীমা। তিনি যখন কৃপা করে রাখার বিষয়ে দেখা দিলে, তখন একবার আমার কাছে এসো। রাধারানী বলে, প্রাণ বধূ হে কি করিব এই গভীরে বনে, এই দুপুর বেলায় তোমার বেশে না ধরলে আমি কেমনে মিলিব তোমার সঙ্গে? তাই সখীরা বলো, রাধে তাহলে একবার তেমনি করে দাঁড়াই, একবার বামে গিয়ে দাঁড়াবো, কবে গিয়ে দাঁড়াবো, বল রূপে দর্শন করে বামে গিয়ে দাঁড়াবো, সামনে বাজারে বসতে করে দাঁড়া দাঁড়ায় ও ধরে জীবনের পথ করে ওগো ছকে, বলে বাজারে বসতে করে দাঁড়া দাঁড়া ওগো ছকে, বলে বাজারে বসতে করে দাঁড়া দাঁড়া ওগো ছকে। বামে গিয়ে দাঁড়াবো সখীদের আজ্ঞা নিয়ে বামেতে দাঁড়ালো, নয়ন ভরে তারা যুগল রূপ হেরিল। এবার যুগল দিয়ে আবার রাধারানীকে নিয়ে জগতে ফিরিল। এদিকে বলরাম দাদার কাছে এসে কৃষ্ণ দেখা দিল, এইখানে রহিল আমার লীলার মাধুরে, এইখানে